ফের শিরোনামে টলিপাড়া ফেডারেশনের বিরুদ্ধে আদালতে দ্বারস্থ হলেন পরিচালক। ফের দেখা যাচ্ছে টলিপাড়া শিরোনামে উঠে এসেছে ফেডারেশনের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন পরিচালক বিদুলা ভট্টাচার্য। ফেডারেশনের নিয়ম মেনে শুটিং করেও বাধা, শুটিংয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ করছেন তিনি। ফের শিরোনামে টলিপাড়া ফেডারেশনের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন পরিচালক বিদুলা ভট্টাচার্য। ফেডারেশনের নিয়ম মেনে শুটিং করেও বাধার মুখে পড়তে হয়েছে তাকে, এমনটাই অভিযোগ করছেন তিনি। শুটিং বন্ধ করে দেওয়ার অভিযোগ এনেছেন পরিচালক বিদুলা ভট্টাচার্য। এমনকি ফেডারেশনের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। ফেডারেশনের নিয়ম মেনে শুটিং করছিলেন, তারপরেও তাকে বাধার মুখে পড়তে হয়, এমনকি শুটিং বন্ধ করে দেওয়ার অভিযোগ। পরিচালক বিদুলা ভট্টাচার্য ঠিক কি অভিযোগ করছেন শোনাবো। অভিযোগ যেটা আমরা এতদিন সব ডিরেক্টররা মিলে যেই অভিযোগগুলো করছিলাম সেটাই, এর থেকে এক্সট্রা কিছু না। এবার আমার পয়েন্ট হলো, আমার মতন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টররা কোথায় যাবে? আমরা যখন প্রডিউসার জানি, ফিনান্সার জানি যে আমার কাছে এই বাজেট আছে, আমি এই বাজেটে একটা ছবি করব, তখন আমাদের বলে দেওয়া হয় ঠিক আছে তোমার তো কম বাজেট, আমাদেরকে স্ক্রিপ্ট দাও, আমরা ডিসাইড করে দেবো যে তুমি কোন কলাকুশলী নিতে পারবে, ওদেরই ফেডারেশনেরই, এবং কোন ক্যামেরায় করবে। ক্যামেরাটাও ওরা বলে দেবে আমাদেরকে যে এই ছোট ক্যামেরাই করতে পারবে, তুমি বড় ক্যামেরায় বা ভালো ক্যামেরায় করতে পারবে না। মানে আমি যদি একটা বাজেট ধরি আর ভাবি হয়তো আমি আমার রেমিনারেশন কম নেবো, কিন্তু আমি একটু কলাকুশলী ভালো নেবো, আমি একটা কোনো সিনিয়র ডিওপি নিলাম বা আমি একটা ভালো ক্যামেরা নিলাম, সেটা আমি করতে পারবো না। তো এই যে অব্লিগেশন গুলো আমাদেরকে করে দেওয়া হচ্ছে, তখন আমাদের মতন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টররা কোথায় যাবে? আমি সেটা নিয়ে ওদেরকে মেইল করি। আমরা অনেকদিন অপেক্ষা করি, আমার এটা অনেকদিন আগেই পিটিশনটা ওঠার কথা ছিল কোর্টে। তখন শোনা যায় যে ওনারা বসতে রাজি হয়েছেন। ওনা তো নভেম্বরে আমাদের আরেকটা বসে নিয়ম একটা আসার কথা ছিল, যেটা কমিটি ফর্ম করা হয়েছিল, কোনোটারই কিছু হয়নি, পুরোটাই আই ওয়াশ। মানে এটা এতদিন আমরা বুঝেছি পুরোটাই আই ওয়াশ।